করছি আমি। এত কথা বলবেন না, একদম একদম মাথা আমি ছুটিয়ে ফেলবো। আমাকে আপনি না বলবো না, কেন কথা বলবেন? কেন বলবেন না কথা? একদম কথা বলবেন না, অসভ্য কথা। আগামী দিনে থাকার বার্তাও উনি দিয়েছেন এবং দোষীরা যাতে কঠোরতম সাজা পায়, শাস্তি পায়, সেই আশা নিয়ে উনি আমার সাথে লড়ছে এবং লড়বে। পুলিশকে আমরা বার্তা দিতে চাই, পুলিশ কখনো জয় শ্রীরাম স্লোগান শুনে পুলিশ যখন থমকে যাচ্ছে, মাঝে মধ্যে জয় শ্রীরাম স্লোগানটা পুলিশের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। জয় শ্রীরাম দেখে পুলিশ ভয় পেয়ে যাচ্ছে। এই পুলিশের নিজস্ব একটা শক্তি থাকা উচিত। পুলিশ আমি চাই নিরপেক্ষভাবে কাজ করুক এবং দোষীদের শাস্তি দিক, এই বার্তা আমি পুলিশের কাছে দিতে চাইছি। পুলিশ মানে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত, এটাই আমি বলতে চাই। করিম ভাই আক্রান্ত, করিম ভাই আপনার কে? করিম ভাই আমার ছোট ভাই, আমি ওর দাদা রহিম মোল্লা। আচ্ছা, এখন বর্তমানে করিম ভাইয়ের অবস্থা কি? বর্তমানে করিম ভাইয়ের অবস্থা খুব আশঙ্কাজনক। সেও এখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে ফাইনাল ডিসিশন এখনও কিছু হয়নি। যারা অপরাধী আছে তাদের যত দ্রুত সম্ভব, তারা যতক্ষণ না ধরা পড়ছে, তারা অ্যারেস্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারিনি। আজকে প্রতিবাদ সভা করলেন, পুলিশ কি বলল? পুলিশের কোনো মন্তব্য এখানে নেই, পুলিশের বলার মতো কিছু নেই। ঘটনাটা 3 মাস ধরে লাগাতার চলে আসছে। পুলিশের কাছে একাধিকবার কমপ্লেন করেছি। পুলিশ একটা সম্প্রদায়কে খুশি করার জন্য পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। যাদের নামে এফআইআর করেছেন, যারা 15 জন অভিযুক্ত রয়েছেন, এছাড়াও এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই, জৈন খ্রিস্টান যারা রয়েছে, তারা কতটা আপনার সঙ্গে রয়েছে? যারা 15 জন আছে, এদের সঙ্গে আরও 15 থেকে 20 জন এই কেসের সঙ্গে যুক্ত আছে ইনডাইরেক্টলিভাবে। এবং বাকি গ্রামবাসীরা তারা এসবের মধ্যে থাকে না, তারা আমাদের পুরো সাপোর্ট দিয়েছে এবং আজকের মিছিলে তারা অংশগ্রহণ করেছে। তারা দোষীদের উপযুক্ত শাস্তি চাইছে। এই যে আপনার ভাইকে মরে গিয়েছে বলে ফেলে দিয়ে চলে গিয়েছে, একদম, অথচ তাদের উদ্দেশ্য ছিল মারার। কিন্তু আপনি যে 15 জনের নাম বলছেন, 15 জন মতো ছিল, তারা এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হলো না। 15 জনের মধ্যে 5 জনই গ্রেপ্তার হয়েছে, 10 জন এখনো অধরা আছে, গ্রেপ্তার হয়নি, তারা লুকিয়ে আছে। পুলিশ তাদেরকে এখন ধরতে পারেনি। এটা পুলিশের একটা মানে কি বলবো, এটা নির্লজ্জতার একটা পরিচয় পুলিশ দিয়েছে। আমার নাম রহিম মোল্লা, আমি ভিকটিমের দাদা, আমি করিম মোল্লার দাদা হই। করিম ভাই আক্রান্ত, করিম ভাই আপনার কে? করিম ভাই আমার ছোট ভাই, আমি ওর দাদা রহিম মোল্লা। আচ্ছা, এখন বর্তমানে করিম ভাইয়ের অবস্থা কি? বর্তমানে করিম ভাইয়ের অবস্থা খুব আশঙ্কাজনক। সেও এখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কথা বলতে পারছে? হালকা সামান্য কথা বলতে পারছে এবং মাঝে মধ্যে আবার সে অসুস্থ হয়ে পড়ছে, বমি করছে, তার অবস্থা এখন গুরুতর। বমি করছে তো কলকাতা মেডিকেলে ট্রান্সফার করছে না কেন হসপিটালে? কলকাতা মেডিকেল কলেজে ট্রান্সফার করছে না। এখানে আমি সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি মিঠুন কুমার দে, যার নেতৃত্বে এখানে আমরা গ্রিন করিডর করে এখান থেকে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পেরেছি খুব দ্রুত এবং কুইক রেসপন্সে। কলকাতা থেকে উনি ডাক্তার নিয়ে এসে আমার ভাইকে এখানে চিকিৎসা চালাচ্ছে, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভাই সুস্থ স্বাভাবিক ফিরতে পারে কতটা আশায় রয়েছে? সেটা সম্পূর্ণ ভগবানের কৃপা হবে বলে আমার মনে হচ্ছে, যদি সুস্থভাবে ফিরে আসে। এই যে আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবারই দেশ, সেই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। এই বাদ গেল না আপনাদের এই জায়গায়, এটা কেমন ভাবে দেখছেন আপনি? এটা কোনো একটা ইনসিডেন্ট নয়, এটা একটা চক্রান্ত, বিজেপি এবং আরএসএস এর একটা চক্রান্ত। এই চক্রান্তটাকে ওরা বহুদিন ধরে এখানে কাজে লাগাচ্ছে, সেই চক্রান্তর শিকার আমরা। এখানে ঘটনাটা 3 মাস ধরে লাগাতার চালিয়ে যাচ্ছে। লোকাল যারা প্রশাসন আছে তারা চুপচাপ রয়েছে। লোকাল প্রশাসনকে আমরা একাধিকবার এই বিষয়টি নিয়ে অবগত করেছি, এমনকি হোম সেক্রেটারি পর্যন্ত আমি বাই থ্রু মেল আমি তাদেরকে জানিয়েছি, তবুও প্রশাসন খামোশ হয়ে আছে। এখনো পর্যন্ত যারা মূল আসামি আমরা সূত্র ধরলাম, তাদেরকে কাউকে ধরতে পারলো না, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? একেবারেই সঠিক কথা, মূল আসামি এখনই সকলেই অধরা। পুলিশ প্রশাসন কি করছে সেটাও আমরা এখন বুঝতে পারছি না। আমরা আশা করছি, পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এমন শাস্তি দিতে হবে যাতে এখানে একটা দৃষ্টান্ত থেকে যায়, যাতে এই ধরনের কাজ ফারদার না ঘটে।
কজনা জড়িত ছিল আপনার ভাইকে যে নৃশংসভাবে মারধর করলো? কতজন জড়িত ছিল? কমপক্ষে 15 থেকে 20 জন, এবং এদের ইনডাইরেক্টলি এদের সঙ্গে আরো বহুজন জড়িত আছে, যারা এখনো পর্যন্ত অধরা এবং আড়াল হয়ে আছে। কতজনের নামে এফআইআর করেছেন আপনারা? এফআইআর আমি তড়িঘড়ি এফআইআর করেছি 15 জনের নামে, যারা এই ঘটনার সরাসরি যুক্ত ছিল এবং সরাসরি এই ঘটনা ঘটিয়েছে। এই 15 জনা যারা এফআইআর করে তাদের কেউ গ্রেফতার করতে পারেনি। কারা আছে এদের পিছনে? কাদের মদতে এরা এত বুক ফুলিয়ে এইভাবে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে? এখানে আরএসএস এবং হোসেন ভাই, আজকে যেভাবে করিম ভাইয়ের দলের পাশে দাঁড়ালেন, করিম ভাই আক্রান্ত করিম ভাইয়ের পাশে আপনি যেভাবে দাঁড়ালেন, মানে খুব দৃষ্টান্ত স্থাপন করলেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমি যখনই একটা ভিডিও পেয়েছিলাম, পাওয়ার পরে সাথে সাথেই বারুইপুর জেলা পুলিশ, বারুইপুর এসডিপিও, বারুইপুর আইসিকে আমরা প্রথম ফরওয়ার্ড করানোর পর আইসি সাহেব নিজে আমাকে SMS করে যে আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা বিশ্বাস তখনই রাখতাম যেহেতু পুলিশ 4 দিন ঘটনার পরে 4 তারিখ ঘটনা ঘটেছে সোমবার থেকে আমি বুধবার রাত্রেবেলা 10:30টার সময় পাই। এতক্ষণ পর্যন্ত পুরো আসামিগুলো অ্যারেস্ট করা হয়নি এবং তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নেওয়া হয়নি। খুব পরিষ্কার কথা বলতে চাই, 3টে কথা। আমরা সামাজিক মানুষ হিসেবে, মানবাধিকার সংগঠনের কর্মী হিসাবে 3টে দাবি। একটা দাবি হলো করিম বাবুর যারা অত্যাচারিত, যারা খুনি, ফাঁসিবাদী, যাদের দ্বারা বারবার এখানকার হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং দিকে দিকে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদের গ্রেপ্তার করে। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, এই পরিবারের নিরাপত্তার ব্যবস্থা এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর দাবি, পুলিশের নিরাপত্তা এবং পুরো এলাকায় সিসি ক্যামেরা লাগাতে হবে, যাতে অদূর ভবিষ্যতে না হয় হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধ রাখে। আরেকটা দুঃখের বিষয় হলো এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, সে যে দলেরই হোক, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, এবং মগরাহাট পূর্ব বিধানসভার যিনি প্রতিনিধি আছেন, বিধায়ক আর এটা আপনার কি না এই পারে বিধানসভাটা হলো বারুইপুর পশ্চিম, তো 2 বিধায়কের কোনো দিশা পায়নি, তাদের কোনো জবাব পায়নি। এটা বড় দুর্ভাগ্যের বিষয়, কারণ এই এলাকার মানুষরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। ফলে আমাদের যেমন দায়িত্ব আছে, আমরা কিন্তু কোনো স্যালারি পাই না, আমরা কোনো মাইনে পাই না, আমরা নিজের পয়সা খরচা করে অশান্তকে শান্ত করার জন্য হিন্দু মুসলমান সম্প্রীতি রক্ষার স্বার্থে এদের পাশে এসেছি। এবং বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন এসছে এবং বিভিন্ন আপনার আইনজীবীরা আসছে। আমাদের পক্ষ থেকে সমস্ত আইনজীবী এবং সমস্ত সংগঠন, সমস্ত সাধারণ মানুষ আজ মিছিলে যারা হেঁটেছে, প্রত্যেকটা সংগঠন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলকে আমরা শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই পরিবারের পাশে থাকুন। আমাদের দাবি ক্লিয়ার, যদি এই বাকি আসামি যারা আছে তাদের অ্যারেস্ট যদি না করে, আমরা পুরো পেপার দেখার পরে প্রয়োজন হলে আমরা থানা ঘেরাওয়া করব, এসপি ঘেরাওয়া করব এবং কলকাতার রাজপথে এটা নিয়ে যাব। আমরা শেষ দেখে ছাড়তে চাই এর ন্যায় ইনসাফ বিচার পাচ্ছে কিনা, কারণ এই জিনিস আর কত চলবে। দেখুন, আমি এই পর্যন্ত আমার আন্দোলনের জীবনে আমি কখনো পিছুপা হইনি, আর অন্যদের মতো ফুটেজ নিতে আসি না। বহু সংগঠনের বহু মানুষ আছে, একটা ছবি হলেই তারা যথেষ্ট। আমি আজ পর্যন্ত সবথেকে বড় বড় লড়াইয়ের জায়গাগুলো যখন ধরেছি, সেখান থেকে সমাধি না হওয়া পর্যন্ত পিছুপা হইনি। এবং আপনাদের মাধ্যমে একটা বড় বার্তা দিতে চাই, যারা বিভিন্ন সংগঠন আসছে, উদার মনে বাংলার যেমন একদিকে সম্প্রীতি রক্ষা, অপরদিকে এই অত্যাচারিত পরিবার যেন ন্যায় ইনসাফ পায়, সেই উদ্দেশ্য নিয়ে যেন আসে।